বাংলার জমিনের ইতিহাসের দিকে যদি তাকানো যায়, বাংলার জমিনের ইতিহাসের পাতায় যদি তাকানো যায়, একটা মানুষ ছিল, তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, হচ্ছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? যিনি 40টি বছর এই জমিনে বাংলার আনাচে কানাচে শুধু নয়, দেশের বিভিন্ন জায়গায় কোরআনের মেসেজ পৌঁছে দিয়েছে। সোনার মানুষ, সোনার টুকরা মানুষ, তিনি জবান দিয়ে তাওহীদের কথা বলেছেন। আমার ভাই, অথচ তার 13টি বছর কারাগারের ভিতরে আবদ্ধ করে ওই জালিম যারা কোরআন বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী, এই মহান আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের প্রিয় পাত্র, তারে কষ্ট দিয়ে তারে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে একটু আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই মহাগ্রন্থ আল কোরআন এটা কার? পৃথিবীর কোন মানুষের? পৃথিবীর কোন মানুষ রচিত করেছে? পৃথিবীর কোন মানুষ তৈরি করেছে? পৃথিবীর কোন মানুষ এই মহাগ্রন্থ আল কোরআন তৈরি করে নাই। এই কথাটা কার? চিৎকার দিয়ে বলতে হবে, কথাটা কার? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এই পৃথিবীতে আসমান জমিনে যত জায়গা রয়েছে, সব জায়গার ভিতরে একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ পাকের কথার চাইতে সত্য কথা, সঠিক কথা কারণেই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মহাগ্রন্থ আল কোরআন এটা মানব রচিত কোনো কিতাব নয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা মহান আল্লাহ পাকের দেওয়া কালাম। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে মানুষ অগণিত বই রচনা করে, কিতাব রচনা করে, আছে না নাই বলেন? রয়েছে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন মহান আল্লাহ পাক। এটা মহান আল্লাহ পাকের সবচাইতে বড় মুজিজা। বলেন সুবহানাল্লাহ। মুজিজা কি বলেন? মুজিজা এটা সাধারণ মানুষের ভিতরে আসে না, সাধারণ মানুষের পথে আল্লাহ পাক দেও না। মুজিজা একমাত্র পাওয়ার অধিকার হচ্ছে পৃথিবীতে নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন, মহান আল্লাহ পাক রাসূলদেরকে দিয়েছেন এই মুজিজা। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, মহান আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছেন। আল্লাহ পাক হাতের ভিতরে এতটাই বরকত দিয়েছিলেন যে লোহা আমরা কি করতে পারি না, আপনার হাত দিয়ে ধরলে শক্ত মনে হয় কিনা বলেন? কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোহাগুলোকে কাদা মাটির মতো ছেনে ছেনে অস্ত্র তৈরি করেছেন, কাদা মাটির মতো ছেড়ে ছেড়ে তিনি পোশাক তৈরি করেছেন। এবং ওই জামানায়, ওই সময়ের ভিতরে তিনি অলৌকিক কিছু তিনি প্রকাশ করে দিতেন জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে। এবং এরকম মুজিজা দ্বিতীয় আর কেউ দেখাতে পারতো না। আল্লাহ পাক প্রমাণ করে দিতেন যে ইনি হচ্ছেন জমিনের ভিতরে একজন পয়গম্বর। মহান আল্লাহ পাক প্রমাণ করে দিতেন এই জমিনের ভিতরে তিনি একজন রাসূল। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ধবল রোগ হতো, গায়ে ভেবে সাপটে দিত, সাথে সাথে ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। চোখ যদি কারো যদি দেখতে না পেত, কানা মানুষ অন্ধ, চোখের ভিতরে ভাবে বুড়িয়ে দিত, আল্লাহ পাক ভালো করে দিতেন। আমি টোড়া পয়েন্ট, ভাই আমার, বন্ধু আমার, নবী পয়গম্বর তিনারা চলে গেছেন, কিন্তু সেই মুজিজা কি আছে? আর কথা বলেন, আছে? হ্যাঁ, সেই মুজিজার নেই। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমার আপনার রাসূল, আমার আপনার হাবিব মদিনায় শুয়ে রয়েছেন, উম্মতে উম্মতে বলে কাঁদছেন। সেই জায়গায় আমার রাসূল ইন্তেকাল করেছেন, কিন্তু তিনার মুজিজা এখনো জমিনে আছে না নাই? সে মুজিজার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। আমার ভাইরা, মুসলমানদেরকে সঠিক রাস্তায় আসার জন্য বেশি ওয়াজ করার আর দরকার নাই। পৃথিবীতে মুসলমান তোমাদের অহংকারের বিষয়বস্তুই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যেটার মাঝে আমার ভাইরা আজ ওই পৃথিবীতে কাফের মুশরিক
মুশরিক ইহুদি খ্রিস্টানেরা এই কোরআনের মাঝে ত্রুটি ধরবার জন্য, ভুল ধরবার জন্য, মুসলমানদের মাঝে জ্ঞানজাম সৃষ্টি করার জন্য তারা উঠে পড়ে লেগে আছে। এমনকি তারা হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে এই পৃথিবীতে মুসলমানদেরকে কিভাবে লাঞ্ছিত করা যায়, কিভাবে হেয় করা যায়, কিভাবে কোরআনের ভিতরে ভুল ধরে মুসলমানদের অহংকার নির্মূল করে দেওয়া যায়। তারা হাজারো চেষ্টা এই পৃথিবীতে করে যাচ্ছে। কাফের মুশরিকরা মুসলমান তোমাদের বন্ধু নয়, তারা হচ্ছে তোমাদের শত্রু। কেমন শত্রু? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তারা হচ্ছে প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই মহাগ্রন্থ আল কোরআন এটা মানুষের দেওয়া রচিত কিতাব নয়, এটার হেফাজতের মালিকও পৃথিবীর কেউ নয়। বারাক ওবামাও নয়, জর্জ ডাব্লিউ বুশও নয়, জো বাইডেনও নয়, ট্রাম্পও নয়, নরেন্দ্র মোদিও নয়, পাকিস্তানের প্রেসিডেন্টও নয়, বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীও নয়, পৃথিবীর কোনো রাজারও নয়, পৃথিবীর কোনো প্রজারও নয়, পৃথিবীর সমষ্টিগত কোনো শক্তিরও নয়। এই মহাগ্রন্থ আল কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি, যিনি আমাকে আপনাকে তৈরি করেছেন তিনি। কথা বলেন ঠিক কিনা? এটার প্রমাণ আর কত আপনাদের সামনে উপস্থাপন করব। ভাই আমার, বন্ধু আমার, মহাগ্রন্থ আল কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? না রিটায়ার করেছেন? সে আল্লাহ এখনো আছেন। আল্লাহ আছে জন্যই তো জালিমেরা জুলুম করে আর আল্লাহ পাক তাদেরকে পতন ঘটিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, বেশি লাফায়ও না, আমি আল্লাহরে ভুলে যেও না, আমার কোরআনকে তোমরা ভুলে যেও না। তোমার লাফানো আর তোমার উঁচু নিচু আওয়াজ আমি 1 সেকেন্ডের মাঝে শেষ করে দিতে পারি। আমার ভাইরা, সেই মহাগ্রন্থ আল কোরআনের হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন রাজা বাদশা নাই। মহাগ্রন্থ আল কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন একমাত্র মহান আল্লাহ পাক। এটা মহান আল্লাহ পাকের কালাম, নিজেই তেলাওয়াত করে বলে দিলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কে বলেছেন? আমার আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক তেলাওয়াত করে বললেন, এ কোরআন নাজিল করেছি আমি, এ কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। একবার আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটা কি ছোটখাটো বিষয় মনে করলেন? যে কোরআন নাজিল করেছেন তিনি, হেফাজত করবেন তিনি। আমি আপনি সলিমুদ্দি কলিমুদ্দি ইসলামের কাজ করলাম কি করলাম না, আমার আল্লাহ পাকের ওইটা যায় আসে না। আমার আল্লাহ পাকের দ্বীন, আমার আল্লাহ পাকের ইসলাম, আমার আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থাকবে। যারাই মানবে তারাই যাবে জান্নাতে, যারাই মানবে না তাদের স্থান হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি কিছু কথা বলছি এবং আলোচনায় হবে কোরআন নিয়ে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে মানুষ দুটি প্রকারে, কয় প্রকারে বলেন? 2 প্রকারে পৃথিবীর মানুষ ইসলাম গ্রহণ করেছে। কয় প্রকারে? এই পৃথিবীতে মানুষ 2 প্রকারে ইসলাম গ্রহণ করেছে। 1 নাম্বার হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের ভুল ত্রুটি ধরতে গিয়ে তারা ইসলাম গ্রহণ করেছে। 2য় নাম্বার হচ্ছে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুন্দর আদর্শ দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই 2টার বাহিরে ইসলাম গ্রহণ করার সংখ্যা খুবই কম। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন এক্সাম্পল, উদাহরণ দেন, উদাহরণ হচ্ছে এইটা আমার ভাইয়েরা, আপনারা শাহজালালের নাম শুনেছেন। কার নাম? হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল, ঠিকানা ছিল ইয়ামানে।
তিনি সফর করে আসতেন বাংলার সিলেটে। তিনার ভাষা ছিল আরবি। তিনার ভাষা কি ছিল? তিনার ভাষা ছিল আরবি। সিলেটের হিন্দুরা তো আরবি বোঝার কথা নয় ভাই আমার, বন্ধু আমার, কিন্তু সেই পবিত্র জবান দিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির পবিত্র জবান দিয়ে বের হতো মহাগ্রন্থ আল কোরআন। কোরআনের আওয়াজ শুনে, কোরআনের কথা শুনে আল্লাহ পাক এতই মধু দিয়েছে, বরকত দিয়েছে, হিন্দুরা তারা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিসের জন্য ইসলাম গ্রহণ করেছে? কোরআনের জন্য, কোনো ব্যক্তিত্বের জন্য নয়। কোরআন পাকের দেওয়া নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনার বাড়ি ছিল আরবে, ভাষা ছিল আরবি। তিনি আসলেন ভারতে, কথা বলতেন আরবিতে। ভারতের হিন্দুরা তো আরবি বুঝার কথা না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করলো। কেন ইসলাম গ্রহণ করেছে? এই জন্য ওই সময় তিনার জবান থেকে মহান আল্লাহ পাকের কালাম বের হতো। ওই কালামের কারণে ইসলাম গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু আমার, শুধু তাই নয়, পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করে, একটাই মাত্র গ্রন্থ যেটা হাজার বার তেলাওয়াত করলে পারেও এর হৃদয়ে ভালোবাসা জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? এর হৃদয়ে কিসের ভালোবাসা জাগ্রত হয়? মহান আল্লাহ পাকের। আমার ভাইরা, আপনারা দেখেছেন যে পৃথিবীতে জনপ্রিয়তা যদি কারো বেড়ে থাকে, সেটা বেড়েছে মহাগ্রন্থ আল কোরআনের জন্য। এ পৃথিবীতে কোনো প্রেসিডেন্ট, এ পৃথিবীতে কোনো প্রধানমন্ত্রী যদি কোরআনকে যদি মহব্বত করে, তাহলে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আর কোরআনকে যারা অবহেলা করেছে, কোরআনকে যারা লাঞ্ছিত করার চেষ্টা করেছে, কোরআনকে যারা অপমানিত করার চেষ্টা করেছে, তাদেরকে পদদলিত করেছেন তিনি কে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলার জমিনের ইতিহাসের দিকে যদি তাকানো যায়, বাংলার জমিনের ইতিহাসের পাতায় যদি তাকানো যায়, একটা মানুষ ছিল, তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, হচ্ছেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? যিনি 40টি বছর এই জমিনে বাংলার আনাচে কানাচে শুধু নয়, দেশের বিভিন্ন জায়গায় কোরআনের মেসেজ পৌঁছে দিয়েছে। সোনার মানুষ, সোনার টুকরা মানুষ, তিনি জবান দিয়ে তাওহীদের কথা বলেছেন। আমার ভাই, অথচ তার 13টি বছর কারাগারের ভিতরে আবদ্ধ করে ওই জালিম যারা কোরআন বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী, এই মহান আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের প্রিয় পাত্র, তারে কষ্ট দিয়ে তারে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার জনপ্রিয়তা কি? শুধুমাত্র জনপ্রিয়তার কারণে। কিসের কারণে? জনপ্রিয়তার কারণে, ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? একজন প্রধানমন্ত্রীর চাইতে, একজন প্রেসিডেন্টের চাইতেও তার জনপ্রিয়তা কম ছিল না, বেশি ছিল। তিনি যে কোথায় প্রোগ্রাম করতেন, লক্ষ লক্ষ মানুষ হতো। একজন প্রধানমন্ত্রী গেলেও ততটা মানুষ হয় না। এবং তিনি একটাই সিদ্ধান্ত চেয়েছিলেন, এই বাংলার জমিনে মহান আল্লাহ পাকের রাজ কায়েম হবে, এই জমিনে মহান আল্লাহ পাকের কালাম, মহাগ্রন্থ আল কোরআন পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, তারা তাকে হিংসাত্মক ভাবে দেখেছে, দেখে তারে সারা জীবন কষ্ট দিয়েছে। 13টি বছর। কথা বলেন ঠিক কিনা? আগামীতে মুসলমান ঐক্যবদ্ধ হও, একত্রতাবদ্ধতা স্বীকার করে নাও। বাংলার জমিনে এরকম আর একটা জালিম জমিনে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছে? দুইটা হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট পেলেন? রাগ করলেন? আচ্ছা, এই মানুষটার জন্য আপনাদের মায়া হয় না? কষ্ট হয় না? হ্যাঁ, এই মানুষটার সাথে ভালো মানুষ আর আছে? হ্যাঁ, আহা, অথচ তারে কষ্ট দিল। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? চেয়ারের কারণে। কিসের কারণে? চেয়ারের কারণে, ক্ষমতার কারণে। তবে এরা ক্ষমতার কারণেও নয়, এরা হচ্ছে ইসলাম বিদ্বেষী, এরা হচ্ছে কোরআন বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা শুনেছেন, ভাই আমার বন্ধু, কোরআনের
কোরআনের কারণে, কোরআনের সাথে রিলেটেড যেটা ওই বিষয়গুলো আলোচনা হবে। আপনারা দেখেছেন দীর্ঘদিন ডক্টর মিজানুর রহমান আজহারি এদেশের হচ্ছে একটা তারকা, কথা বলেন ঠিক কিনা? এরম পৃথিবীতে একজন সোনার টুকরা ছেলে বিভিন্ন দেশ মহান আল্লাহ পাকের কাছে চেয়েও পায় না, অথচ 56,000 বর্গ মাইলের এই দেশে লাল সবুজের পতাকায় ডক্টর মিজানুর রহমান আজহারির মতো একটা কোরআনের পাখি, একটা কোরআনের একটা ভূখণ্ড আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। এটা মহান আল্লাহ পাকের নিয়ামত ছাড়া আর কিছু নয়, কথা বলেন ঠিক কিনা? অথচ এই মানুষটাকে বাংলার জমিন থেকে বের করে দিয়েছে যারা, তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী, তারা হচ্ছে কোরআন বিদ্বেষী, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে যারা দেখতে পারেন তারা ভালো হতে পারে? আলেমকে যে দেখতে পারে না সে রাসূলের চূড়ান্ত দুশমন। সে রাসূল যদি এই জমিনে বেঁচে থাকতো তাহলে তারা রাসূলকেও দেখতে পেত না, কথা বলেন ঠিক কিনা? আহারে কষ্ট লাগে, বলবো কি আপনাদের সামনে? আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ পাক এই জমিনে একটা সেকেন্ডও যদি বাঁচি, একটা মিনিটও যদি বাঁচি, তার এই জবান দিয়ে বের হতে হবে মহান আল্লাহ পাকের কালাম। আমার একটা ধাপও যদি সামনের দিকে অগ্রসর হয় সেই ধাপটাও হবে মহান আল্লাহ পাককে খুশি করার জন্য। আমার একটা হাত যদি একবার যদি উঁচু দিকে তাকায় তাহলে সেই হাতটা উঁচু হতে হবে মহান আল্লাহ পাককে খুশি করার জন্য। আমি যদি নামাজ আদায় করি সেই নামাজটাও হতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আমি যদি হজে যাই, হজ করতে যাই, ওটাও হতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা মামুনুল হক তিনি কি দেশ করেছিলেন? তিনি শুধু বলেছিলেন যে যে বিশাল মূর্তি বানাচ্ছ বাংলার জমিন, এটা বানানো দেওয়া যাবে না, কারণ এটা শিরকিয়াত। কি বলেন? আচ্ছা, আপনারা সচেতন মানুষ, মোস্ট অফ দা পিপল এডুকেটেড ম্যান, আপনারা অনেক বুঝেন, হুজুরদের অনেক ওয়াজ শুনেন। মূর্তি বানানো জায়েজ না হারাম? জায়েজ না হারাম জোরে বলতে হবে। তাহলে তিনি তো কোনো দোষ করে নাই, তিনি বৈধতার সাথে বলেছেন কোরআন হাদিসে মূর্তি বানানো জায়েজ নাই। এটা মুশরিকদের কালচার, এটা মুসলমানদের কালচার হতে পারে না। সেই মূর্তির বিরোধিতা করার কারণে আমার ভাইয়ের আল্লামা মামুনুল হককে দীর্ঘদিন তারা জেল খাটতে হলো। আবার সেই মানুষটাকে হাতে পায়ে বেড়ি পরিয়ে তাকে জুলুমের পর জুলুম করা হলো। কেন হয়? আমার কথা ঠিক আছে কিনা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তেরাকে কষ্টর কাঠগড়ায় দাঁড়ালো, কিন্তু সম্মান বাড়িয়ে দিলেন তিনি কে? যে মূর্তির কারণে তাকে কষ্ট দেওয়া হলো। আমার ভাইয়েরা, এটা বুঝে নেন, মহান আল্লাহ পাক এই জমিনে রয়েছেন, গোটা পৃথিবীতে রয়েছেন। আমার আপনার স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ পাকে তো শিরকিয়াতের কোনো কাজ করা যাবে না। আমার ভাই, সেই শিরকিয়াতের কাজ যদি কেউ করে আল্লাহ পাক তাকে পদদলিত করবে, আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করবে। মাত্র 5 মিনিটের ভিতরে বাংলার জমিন থেকে কোটি কোটি টাকা ব্যয় করে যেই সমস্ত মূর্তিগুলো বানানো হয়েছিল ধূলিসাৎ করে দিয়েছেন তিনি কে? এই কথাগুলো অযৌক্তিক? কথা বলেন অযৌক্তিক নয়, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আর একটা মানুষের উদাহরণ আপনাদের, কারণ তাদের জন্য আমাদের দিলটা কাঁদে, কারণ তিনাদের চাইতে সুন্দর মানুষ এই পৃথিবীতে কেউ ছিল না। আল্লামা বাবুনগর হুজুর, তিনি আজ পৃথিবীর বুকে চলে গেছে, বয়োজ্যেষ্ঠ আলেম। আমরা তাদেরকে মাথার তাজ মনে করতাম। বাবুনগর হুজুরকে এভাবে কষ্ট দেওয়া হয়েছে, পায়ের দড়ি বেঁধে, তারা হাতে দড়ি বেঁধে পায়ের সেই তালুতে পিটানো হয়েছে। এত ভালো মানুষ এই জমিনের দিতে একজনও ছিল না। তাদের যাবার হৃদয়টা প্রকম্পিত হয়। এই মানুষগুলো যাদেরকে নির্যাতন করেছে, ওই মানসগুলো মানুষ হতে পারে না, ওই মানুষগুলো হচ্ছে প্রত্যেক অমানুষ, কথা বলেন ঠিক কিনা? একজন অমানুষ না হলে পারে এই সমস্ত সোনার টুকরা মানুষদেরকে কেউ মারতে পারে না। শুধুমাত্র ক্ষমতার কারণে, শুধুমাত্র চেয়ারের কারণে একজন ভালো মানুষকে তোমরা মেরে ফেলতেছো, একজন ভালো মানুষকে তোমরা কষ্ট দিচ্ছ, বছরের পর তাকে জেল খাটাচ্ছ। কিসের ইঙ্গিতে, কিসের কারণে? আমরা একটু জানতে চাই, কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি আপনার বিবেক যদি না নাড়া দেয়, আমি বুঝবো আপনার 3.5 সেই কপালটা, 4 ইঞ্চির কপালটা নষ্ট হয়ে গেছে, আপনি ভ্রষ্ট হয়ে গেছেন, ইসলাম থেকে আপনি সরে দাঁড়িয়েছেন, কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, সেই মহাগ্রন্থ আল কোরআন, এখানে যারা এসেছে, এখানে যারা কোরআন পড়েছে, তারাই ইসলাম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের কাছে আসলে ঈমান বেড়ে যায়, কোরআনের আওয়াজ শুনলে ইসলাম গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনের ভুল ত্রুটি ধরবার জন্য অগণিত মানুষ চেষ্টা করেছে, প্রচেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই। কারণ এই গ্রন্থ, মহাগ্রন্থ পৃথিবীর কারো রচিত গ্রন্থ নয়, এটা মহান আল্লাহ পাকের কালাম। বলেন সুবহানাল্লাহ। আমার তৌহিদি জনতা, মুসলিম ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাইতুল্লাহ শরীফের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। কে তেলাওয়াত করছে বলেন? আহারে, যিনি কোরআন তেলাওয়াত করছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমার আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন পাকের মাঝে নাজিল করে বলে দিলেন, এই কোরআন আমি নাজিল করেছি আমার পয়গম্বর, আমার রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যার উপরে নাজিল হয়েছে, তিনি যদি কোরআন তেলাওয়াত করেন, ওইটা শুনতে কতটা শ্রুতি মধুর লাগবে, কতটা ভালো লাগবে। একবারও কি বিবেচনা করেছেন? একবারও কি ভেবেছেন আমি আপনি তেলাওয়াত করলেই কত সুন্দর লাগে? আবার যদি ভাই আমার বন্ধু, আমার কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি যদি তেলাওয়াত করে, মনে হয় সারা রাত্রি কোরআন তেলাওয়াত শুনি সময় কেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যিনার উপরে নাজিল হয়েছেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। মহাগ্রন্থ আল কোরআনে 3টা শব্দ আছে। এই 3টা শব্দ পড়তে গেলে আমি আস্টনিশ হয়ে যাই। 3টা শব্দের মাঝে রয়েছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ পাক এখানে তেলাওয়াত করে বলেছেন, মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য উপদেশ নয়, মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র মুসলমান ইমানদারদের জন্য উপদেশ নসিহত নয়। এ কোরআন হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, মুশরিক বলেন, মুসলমান বলেন, মুনাফিক বলেন, ফাসিক বলেন, ফাজের বলেন, সবাইকে হুদাল লিন্নাস, এই কোরআনটা সঠিক পথের রাস্তা দেখিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বলেন সুবহানাল্লাহ। একবার চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই একটা শব্দ আরেক জায়গায় আল্লাহ পাক তেলাওয়াত করে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন সবার স্রষ্টা। আল্লাহ কেউ কেউ মানে অথবা না মানে, তাদেরও স্রষ্টা তিনি কে? মুসলমানদের স্রষ্টা কে? ইহুদি খ্রিস্টানদের স্রষ্টা কে? মুশরিকদের স্রষ্টা কে? আকাশ পাতাল যা কিছু দেখা যায়, দৃশ্য অদৃশ্য সমস্ত কিছুর স্রষ্টা তিনি কে? আল্লাহ অপর জায়গায় তেলাওয়াত করে বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার
রাসূল সম্পর্কে বলে দিলেন, আমি যেই পয়গম্বর তোমাদের মাঝে পাঠিয়ে দিয়েছি সেই পয়গম্বর গোটা বিশ্বের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কত লিডারের সামনে পিছনে ত্রুটি আছে না নাই? কথা বলতে হবে, দোষ আছে না নাই? হয়তোবা চুরি করছে, হয়তোবা কোনো অন্যায় কাজ করছে, অথবা দাঁড়িয়ে পেশাব করেছে, পাপের কাজ করেছে, কিন্তু আমি আপনি যে লিডার পেয়েছি, আমি আপনি যে নেতা পেয়েছি, তার ডানে বামে পিছনে কোনো জায়গায় কোনো অপরাধ নাই। তিনি হলেন সাইয়্যিদেনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সেই রাহমাতাল লিল আলামিন তিনি নিজেই কোরআন তেলাওয়াত করছেন বাইতুল্লাহর পাশে কাবার প্রান্তরে। আমার ভাইয়েরা, পৃথিবীর হাফজুল কোরআন হাফেজারা যদি কোরআন তেলাওয়াত করে, তাদের কোরআন তেলাওয়াত কত শ্রুতি মধুর মনে হয় সারাদিন তেলাওয়াত করি, সারাদিন তেলাওয়াত শুনি। আমরা নামাজ আদায় করি, প্রতিদিন সূরাতুল ফাতিহার তেলাওয়াত হয়। একদিন আমরা কেউ বললাম না না তেলাওয়াতটা আমাদের কখনো ভালো লাগছে না। কথা বলেন ঠিক কিনা? সেই বিশ্বনবী কাবার প্রান্তরে কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার। এতটাই চমৎকার, এতটাই সুললিত কণ্ঠে, এতটাই সুন্দর লাগছে। ঠিক সেই মুহূর্তে আমার ভাইয়েরা, ঠিক ওই জায়গায়, চাচা উপরে আসেন, ঠিক ওই জায়গায় আমার ভাইয়েরা, ঠিক ওই জায়গায় রাস্তা দিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ওমর ফারুক, এখনো ইসলাম গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আকর্ষণে, কোরআনের ভালোবাসায় কিভাবে চলে আসে আমার ভাইয়েরা, কিভাবে ইসলাম গ্রহণ করে। ওমর ফারুক হেঁটে যাচ্ছে, ভাই আমার, বন্ধু আমার, এখন ওই জায়গায় হাঁটা অবস্থায় এত সুন্দর করে কে কোরআন তেলাওয়াত করে, এত শ্রুতি মধুর করে, তিনি না দাঁড়িয়ে পারলেন না। বলেন সুবহানাল্লাহ। কাফেররা একদিকে সিদ্ধান্ত নেয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গায় হট্টগোল পাকিয়ে দাও। ওয়াকালাল্লাযীনা লা তাসমাউ, ওই জায়গায় তোমরা কোরআন তেলাওয়াত শুনবে না, কোরআনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়। আজও বাংলার জমিনে যারা কোরআন তেলাওয়াত বন্ধ করতে চায়, ওই জালিমের মতো বিদায় নিতে হবে যারা ইতিপূর্বে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অগণিত মাহফিলের প্রোগ্রামে তারা মাউথ পিস করে নিয়েছে, তারা প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়েছে। প্রশাসনের কাছে যেতে হয়েছে অনুমতির জন্য, প্রশাসন অনুমতি দেয় নাই। এরা সবাই কোরআন বিদ্বেষী। এই জমিন আল্লাহ পাকের রাজ কায়েম হোক, এরা কখনো চায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এই সমস্ত দালাল, এই সমস্ত ইসলাম বিদ্বেষী এই জমিন আর আমরা কাউকে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। কারণ আমরা ইতিপূর্বেও দেখেছি কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে নাই, কিন্তু আবু জেহেল, উতবা, সাইবা রাত্রির যখন গভীর হয়েছে তখন সেই কোরআন শোনার জন্য তারা পালিয়ে কোরআন তেলাওয়াত শুনতে যেত। বলেন না একবার সুবহানাল্লাহ। আমরা বাংলার জমির অগণিত প্রমাণ, আমি ফরহাদুজ্জামান আমার কাছে রয়েছে, আল্লামা দেলোয়ার সাঈদীকে যারা ফাঁসির কাস্টে দ্বারা তাদেরকে হত্যা করেছে, জেলখানায় বন্দী রেখে, একদিকে হিংসা করতে, আর একদিকে রাত্রিবেলায় দেখেছি তার ঘরের ভিতরেই আল্লামা সাঈদীর ওয়াজ বেজেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই দিনকার সেই জালিম কাফের আর আজকের জালিম আর কাফেরদের মধ্যে তফাৎ আছে? কথা বলেন, তফাৎ আছে? সেই ওমরে ফারুক দাঁড়িয়ে গেলেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এখান থেকে তো ওভারটেক করে যাওয়া যায়। দাঁড়িয়ে গেলেন, কোরআন তেলাওয়াত শুনছেন, তেলাওয়াত করছেন তিনি কে? জবান দিয়ে বলতে হবে, ওয়াজ ভুলে গেলে হবে। কোরআন তেলাওয়াত করছেন তিনি কে? যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, ভাবলেন এত
চমৎকার ভাবে এত সুললিত কণ্ঠে এটা কি তেলাওয়াত করে বুঝে আসে না। এটা হয়তোবা কোন কবির কবিতা হবে, নচেত এত সুন্দর করে তো মিলানো বড় কঠিন বিষয়। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধু আমার ওমর ফারুক চিন্তা করছে, আর আবার রাসূল বাইতুল্লাহর পাশে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বল আল্লাহু আকবার। ওমর ভাবছে আর চিন্তা করছে, আর আমার রাসূল নামাজের ভিতরে তেলাওয়াত করছে। সেই আয়াতের অনুবাদ অর্থ হচ্ছে এটা কোনো কবির কবিতা নয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অ্যাস্টোরিশ হয়ে গেল, অবাক হয়ে গেল, আশ্চর্যের ব্যাপার। এটা কিভাবে? আমি যেটা মনে মনে ভাবছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাই তেলাওয়াত করছে, এটা কিভাবে সম্ভব? তাহলে হয়তোবা আমি যা বলছি এটা সে শুনতে পাচ্ছে, তাহলে এটা গণক ছাড়া এটা আর পক্ষে কারো সম্ভব নয়। কি এটা বলেন? এটা গণকের কথা ছাড়া আর কেউ হতে পারে না। ওমর ফারুক চিন্তা করছেন, ইসলাম তখনও গ্রহণ করে নাই। তিনি চিন্তা করছেন যে গণকের কথা ছাড়া আর কোনো কথা হবে না। ওই সময় রাসূল বাইতুল্লাহর পাশে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বল আল্লাহু আকবার। ওমর চিন্তা করছে এটা কবির কবিতা যদি না হয়, নিশ্চয়ই তাহলে এটা কোনো গণকের কথা হবে। ভাই আমার বন্ধু আমার, অথচ রাসূল বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে নামাজে তেলাওয়াত করছেন। না না না, এটা কোনো গণকের কথা না। নাজিল করে দিচ্ছেন আমার আল্লাহ পাক, যে আল্লাহ পাক ওমরকে বানিয়েছেন, যে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, যে আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন। সে ওমর আস্তে আস্তে আশ্চর্য হয়ে যাচ্ছে। আরে আমি যেটাই ভাবছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাই তেলাওয়াত করছে। আশ্চর্যের ব্যাপার। তাহলে এটা যদি কবির কবিতা না হয়, এটা যদি গণকের কথা না হয়, তাহলে এটা কিসের? এটা কোথায় থেকে এসেছে? এটা কার কথা, কার কালাম? আবার রাসূল নামাজের মাঝে তেলাওয়াত করে দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বল আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বিশ্ব নবীর জবান দিয়ে প্রকাশ করে দিলেন, এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ পাকের কালাম। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বুঝে গেলেন, দুর্বল হয়ে গেল। ভাই আমার বন্ধু আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত শুনে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই জেনে নেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে ১৫০০ বছর পূর্বে সেই দিনকে একটা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে একটা দল বের হয়েছিল। মুসলিম ঐক্যবদ্ধ ভাবে ভাই আমার বন্ধু আমার মিটিং মিছিল করা ওই দিন থেকে বৈধতা ঘোষণা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আজ থেকে ইসলাম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হকের পক্ষে আছে না বিপক্ষে আছে? আমার রাসূল বললেন, অবশ্যই মুসলমান হকের পক্ষে রয়েছে, সত্যের উপরে রয়েছে। ওই সময় ওমর ফারুক বললেন, ফালা তাখশাউনি, তাহলে ভয়ের কোনো কারণ নেই। আমি ওমর আজকেই সিদ্ধান্ত নিলাম, আমি ওমর আজকে ডিসিশন নিলাম, মক্কার জমিনে আর কাউকে ভয় করার দরকার নাই। আমরা আর কাউকে ভয় করব না। আজ জনগণ যে কয়জনই হোক না কেন, একটা মিছিল নিয়ে, একটা প্রোগ্রাম নিয়ে আজ কাবার প্রান্তরে চলে গিয়ে আল্লাহ পাকের স্লোগান দেব। বলেন সুবহানাল্লাহ। একদিকে নেতৃত্ব দিলেন আমিরে হামজা। কে বলেন? একদিকে নেতৃত্ব দিয়েছেন আমিরে হামজা, আর অপর দিকে নেতৃত্ব হযরত ওমর ফারুক। দুইটা গ্রুপে বিভক্ত হয়ে নারায়ে তাকবীর ওয়া রাব্বাকা ফাকাব্বির আওয়াজ তুলতে তুলতে তারা কাবার প্রান্তরে চলে গেলেন। ইসলাম বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, তারা অবাক হয়ে গেল। ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে মিছিল নিয়ে কাবার প্রান্ত
প্রান্তরে কে আসে, সেলা সামসা তাকিয়ে দেখলো সেই মিছিলের অগ্রভাগে রয়েছে আমিরে হামজা, সেই মিছিলের অগ্রভাগে রয়েছে হযরত ওমরে ফারুক। লেজ গুটিয়ে পালিয়ে গেল। সুতরাং মুসলমান, বাংলার জমিন হবে ইসলামের জমিন, বাংলার জমিন হবে কোরআনের জমিন, আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধভাবে যদি হতে হয়, ঐক্যবদ্ধভাবে আমার ভাইরা বাংলার পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আওয়াজ পৌঁছাতে কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। রাগ করলেন?